আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। সকাল থেকে এখন সম্ভবত পৌনে 2টা বাজে। তো আমরা অনেক হাঁটাচলা করলাম মানে গরু কেনার জন্য। এই প্রতি বছরের ন্যায় আমরা যে একটা সাময়িকভাবে ছোট আকারে 2-4 দিন আর কি ব্যবসা করি গরুর। তো এবছরটা হলো আমাদের জন্য একটা স্বপ্ন হয়ে দাঁড়াইছে আর কি। মানে স্বপ্নটা তো 10 মিনিটেরও হয়, আবার সারা রাত ধরেও হয়। তো এবছর গরু জবাই দিতে পারি কিনা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনই ভালো জানে। কারণ আমাদের এই অত্র এলাকায়, বিশ্বাস করেন আর না করেন, আপনারা খোঁজ নিয়ে দেখবেন 15 থেকে 20টা মাংসর সমিতি করছে, অর্থাৎ গোস্তের সমিতি। এখন মূল যে কথা আমি বলি যে গোস্তের যারা সমিতি করছে, যেমন সারা বছর যে ব্যক্তি 5,000 টাকা জমাইয়া গোস্ত কেনার সমর্থ হয় না, এটা একটা বুদ্ধিমানী কাম করছে যে বিনে সুদে বা এই টাকাটা কোনো সুদে লাগানো হয় নাই, এক জায়গায় জমা রাখছে। চাঁদের রাত্রে তারা একত্রিত হয়ে একটা গরু জবাই করবে, সেই গরু থেকে তারা যে মাংসটা আসবে সেইটা ভাগ বটরা করে নেবে। কিন্তু তারা এই এই জিনিসটা চিন্তা করে নাই যে এবছর হয়তোবা তারা অতি উৎসাহে তারা মানে তাদের নৌকা আসলে ডুবতেও যেতে পারে, এরকম একটা পালা। সেটা হলো গোস্তের কেজি অলরেডি মনে করেন কেউ কেউ গরু কিনছে, আমি শুনি যেটা চার দোকানে বসে 950 টাকাও পড়ছে, আবার 800 টাকাও পড়ছে, আবার 1000 টাকাও পড়ছে, 1125 টাকা পড়ছে, 1100 টাকাও পড়ছে। এইরকম মানে গৃহস্থের বাড়িতে বা হাটে বাজারে এরকম গরু কেনা পড়ছে। আর আমরা ন্যায্য মূল্য, অর্থাৎ সরকারি যে একটা নির্ধারিত রেট থাকবে সেইটা যদি 1000 টাকাও হয়, আবার 200 টাকাও হয়, তা আমরা সরকারের বাইরে তো আর কাজ করতে পারবো না, কারণ আমরা ওপেন ফিল্ডে গোস্ত বিক্রি করবো, এইরকমই একটা নিয়ম বা আমরা এইরকমই চালাই প্রতি বছর। এখন যারা ওইভাবে মানে ভাগ করে দিয়ে আর কি গোস্ত নেবেন, তারা এই যে ইন্টেনশন, যারা এই মাথায় এগুলো সবসময় ঘোরপাক খাইতেছেন বা গোস্ত গরু কেনাটা যে কতটা হ্যাসাল, এটা এবছর যারা করছেন সামনে তারা হয়তো বা এদিকে আর আগাইবে না। তো আমি ঈদের দিনের আজকে এই ভিডিওটা পোস্ট করুন, আমি কিছুক্ষণ পর যারা এই ভিডিওটা দেখবেন, ঈদের দিনে আপনারা আপনাদের গরু থেকে, ঠিক আছে, কত কেজি করে গোস্ত পাইছেন এবং কত টাকা আপনার জমা ছিল। বা আমরা তো সরকারি রেটে গোস্ত বিক্রি করবো, 750 টাকা হইতে পারে, আবার 800 টাকাও হইতে পারে বা 600 টাকা হইতে পারে, এটা তো আপনারা জানবেন। কিন্তু আমার কথা হলো আপনারা আপনাদের যেমন 5,000 টাকা বাজেট হয়েছে আপনার, 5,000 টাকা বাজেটের ভিতরে আপনারা কয় টাকার গোস্ত পাইছেন, এইটা আমার জানা জরুরি। এখন এবছর আমরা হয়তো বা গোস্ত বিক্রি করতে পারবো না। গত বছর আমরা 15টা গরু জবাই দিছি, বা 10টা দিছি বা 2টা দিছি। এবছর এখন পর্যন্ত ইনশাল্লাহ কোনো গরু কিনতে পারি নাই আমরা, কারণ শুধু এই সমিতির কারণে। কারণ যেখানেই আমরা গরু কিনতে যাই, মানে গরুতে স্বর্ণের চেয়েও দাম বেশি। আগে স্বর্ণ 1,22,000 টাকা ভরি ছিল, আর এখন 2,22,000 টাকা ভরি হয়েছে। ঠিক আছে, এইটা হলো বাস্তব কথা। তো গত বছর যে গরুটা আপনার ছিল 1.5 লাখ টাকা, এবছর 2.5 লাখ টাকা সেই গরু চাই। অর্থাৎ কাস্টমার হলো মৌমাছির মতো সরাসরি। এখন গৃহস্থের কাছ থেকে গরু কিনতে হইলে অনেকটা হ্যাসাল। তারা মনে করে এইরকম যে রাকিবুল চলে গেছে আলামিন আসবে, আলামিন চলে গেছে আবু সাহেদ আইবে, আবু সাহেদ চলে গেছে রেজাউল আইবে, রেজাউল চলে গেছে মাহবুব আইবে, মাহবুব চলে গেছে সেদা আইবে, এইরকম একজন, এরপর ওই মাহবুব চলে গেছে বেউলা আইবে, এইরকম মানে আইবে। ঠিক আছে, তারা চিন্তা করে হাত বদল হইলে হয়তো বা আমার রেটটা একটু ভালো পাবো। তো যাদের নাম আমি ইউজ করছি আমি ক্ষমা প্রার্থী, কারণ বোঝানোর স্বার্থে আমি নামগুলো ইউজ করছি। তো গৃহস্থের কাছ থেকে গরু কেনাটা, এটা মনে হইতে আছে যে বৃত্তি পরীক্ষার মতো, অর্থাৎ সবাই বৃত্তি পায় না, পরীক্ষা দিয়েই আসে এরকম। যেমন আমরা গরু দেখছি কিন্তু আমরা তো বৃত্তি পাবো না, এরকম একটা অবস্থা। তো আশা রাখি আমার কমেন্ট বক্সে আপনারা অবশ্যই আপনাদের 5,000 টাকা বা 5,200 টাকা করে বা 5,300 টাকা জমাকৃত টাকা প্রতি নামে আপনারা কত কেজি গোস্ত পাইছেন, আমার ফ্রেন্ড ফলোয়ার যারাই আছেন, যারা এই সমিতির সাথে লিপ্ত আছেন, মাংসের সমিতি, গোস্তের সমিতি, যেটাই বলি দিন শেষে অবশ্যই আজকের ভিডিওর সেই বার্তাটা আমাদের জানাইবেন।
আর আমরা যদি গরু কিনতে পারি অবশ্যই রথখোলা বাজারে আপনারা দেখতে পাবেন যে আমরা আসলে ফিল্ডে আছি আমরা গোস্ত বিক্রি করার জন্য। তো আল্লাহ হাফেজ। আসরের সময় নতুন আবার ভিডিও আইতে আছে, ইনশাল্লাহ সাথে থাকবেন।